আলী মুসেরে ডাক দে, কয় কি বড় বিশ্বাস আলী মুসেরে, তুই 12টা বছর আমার গোলামি করলি, তুই বিয়ে কর গে। পীরের হুকুম পাইয়া পীরের ভক্তি দিয়ে রওনা দিছে, পিছন থেকে ডাক দিছে, আলী মুসে দাঁড়াও, দাঁড়াও। বলে দয়াল, কয় বিয়ে করার হুকুম দিলাম, শর্ত আছে। কি শর্ত? যে বিয়ে করে বাস্যগর না করে বোর্ডের আমার কাছে 7 দিনের জন্য দিয়ে যাবে, 7 দিন পরে এসে বউ নিয়ে যাবে। আলী মুসা স্ত্রীকে দিয়ে গেছে, মুখটাও দেখে নাই, দয়ালের হুকুম। 6 দিনের দিন আলী মুসার মনে পড়ে গেছে যে আমার দয়াল তো বয়ান করছিল মাহফিলের ভিতরে 7 দিনের ভিতরে যদি গুরু আর ভক্ত দেখে না হয়, ভক্তের খাতায় থেকে তালাক হয়ে যায়। 6 দিনের দিন আলী মুসার দরবারে দেয় হাজির। এই আসতে বাবা, হ্যাঁ 6 দিনের দিন যায় হাজির, দেখি কি বড় পীরের ঘরের পাশে একটা পুষ্কুনি। দয়ালের দরবারে খুঁজে পায় না, ঘরের পিছনে একটা পুষ্কুনি, পুষ্কুনির পারে আলী মুসের স্ত্রীর বুক ফাইরে সমস্ত কিছু বাইর করে পুষ্কুনির পানি দিয়ে ধুইতেছে। হ্যাঁ আলী মুসের ভিতরে কামড় মারছে, কিরে আমি 12টা বছর কার গোলামি করলাম, কার তাপেদারি করলাম, আমি বিয়ে করার হুকুম দিল, আমি তো বিয়ে করতে চাইনি, উনি হুকুম দিল, বউ দিয়ে যাইতে বললাম, আমি দিয়ে গেলাম। উনি যে একজন খুনি তা তো আমি জানতাম না, আরে যদি জানতাম উনি খুনি তাহলে ওনার কাছে আমার জীবন যৌবন সঁপে দিতাম না। হ্যাঁ আমি আর নতুন বড় মুখটা পর্যন্ত দেখিনি। হঠাৎ করে বড় পিসাব গাড্ডা ডাইন দিকে ঘুরেছে, দেখে কি আলী মুসে দাঁড়ানো, তাড়াতাড়ি করে সমস্ত কিছু ভিতরে দিয়ে যখন হাত বুলাই দিছে, বউ উইটেই পিসাবরে ভক্তি দিছে। আলী মুসাকে আমি কি দেখলাম, বড় পিসাব ডাক দেখো আলী মুসে, আলী মুসে কথা বলে না। যে তুই 12টা বছর আমার দরবারে গোলামি করছ, তোকে আমি বিয়ে করার হুকুম দিছি, বইলে দিছিলাম কি যে 7 দিন পরে এসে তোর বউ নিয়ে যাবে। আলী মুসা মাথাটা নিচে করে বলে, দয়াল আপনি একটা বয়ান করছিলেন যে 7 দিনের ভিতরে যদি গুরু ভক্ত দেখা না হয়, ভক্তের খাতায় থেকে তালাক হয়ে যায়। কালী মুসে রে, আমি কোন মাহফিলে কোন অবস্থায় কোন হালিয়াতে কোথায় কি বলছিলাম, আরে হ্যাঁ আমি কোন হালিয়াতে কোন অবস্থায় কোন কথা বলছিলাম, সেখানে তো অনেক মানুষ ছিল, কিন্তু আমি তোর গুরু, তুই আমার ভক্ত, আমি হুকুম দিয়েছিলাম তোরে, আরে নিয়ে যা, নিয়ে যা।
কিন্তু আমি যদি 7টা বার ধুইতে পারতাম ওর ভিতরে মান হিংসে ও অহংকার তিল পরিমাণ থাকতো না, আমি ওরে পরিপূর্ণ একটা মানুষ বানাই দিবের দিন আলী মুসে তোর বাইরে যায় পায়ের পর পড়ে গেছে। দোয়েল রে, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি বিনে দরদি কেউ নাই রে। দরদি তুই বিনে দরদি আমার কেহ আমার কেহ নাই রে তোরে বাজার তুই দিলে তো রতি আমার ওহে চাঁদ রে ওরে আমার যাইবার কালে যাইবার কালে তোমায় যাব পাইরে দয়া রোজে দিলে দিলে দো রোদি আমার কেহ না আমার কেহ নাই রে দয়া ওহে চন্দ্র তুই দিলে রবি আমার দয়াল রে তুমি আমি তোমার বাবাই কথা বলে অহেদ চাঁদ রে তুমি আমি তোমার বাজারে ও দয়ালে
কেহ নাই দয়া অহেদ চাঁদের তুই রবি আমি বক্ষ বরা ব্যথা লইয়া রে আমি ওহেদ আলী চান বাজালে বিকাল দিবসে নির্জনে আমার বোনের ব্যথায় আমি বলবো কার আরে ও সিরাজ মামা বাবা আমার সেই তো ব্যথা
তার কুলেতে বর্ষণ ছিল না রশিদ বাবা ওরে বাবা কলকাতা কারণে মনের ব্যথা বলবো দরদি না মনের দুঃখ বলবো রে হরে বুকটা বড় ব্যথার গায়ে কইতা মা আইয়ে ওরে আমি কইতা মায়ের কাছে রে কইতা মায়ের ওরে আমি কইতা মায়ের কাছে রে কইতা তরিকার ভাই সব ফুরাইয়া গেছে বুকটা বড় ব্যথার গায়া কইতা আদর কইরা মুখ পাড়াইতে হাত বুলাইয়া বলো আদর কইরা মুখ পাড়াইতে মনের ব্যথা বলবো ও ভক্ত বলা ব্যথা লইয়া ওরে আমি কান্দি বৈশালী গয়ে মনে দুঃখ বলবো রে দরদি নাই বলে মনের ব্যথা বলবো রে জীবনটারও বিনিময়ে ও আমি একজন পাইছিলাম ভাই ও সাথী আরে সব তো মরে যাইরা গেছে ও আরে কইরা তো কইরা ডাক্তার আরে দয়াল দুপুরা ডাকাতি রে দুপুরা ডাকাতি আরে কইরা দুপুরা ডাকাতি রে দুপুরা জীবনটারও বিনিময়ে ও ওয়াহেদ আলী চান আওয়াজ তোমার রচিত পাইছিলাম ও সাথী
ও বাবা ঈশ্বর তোমার সাইরে গেছে আরে কই রে দুপুই রে ডাকাতি কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি আরে কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা সরকার রশ্মি নাই চাওয়া পাওয়া ওরে বাবা ওহে দালিতা এই তোর সংসার আরে সিরাজ মামা শের মামা আরে ওরে বাবা রশ্মি নাই চাওয়া পাওয়া আরে রইল ব্যথা বিদুর পরাণে মনের দুঃখ হারে দরদি না রূপ মনের ব্যথা বলবে সরে ওরে ওরে আমি কান্দি বৈশালীর তনে অনেক দুঃখ বলবো রে কার সনে দরদি নাই ভুবনে অনেক দুঃখ বলবো রে কার সনে দরদি নাই ভুবন মনের ব্যথা সরে আমার ওহে দালিসান রসিসান নাই কে বাজা ভুবনে মনের ব্যথাটাই আমি বলবো রে